নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা যে কাজগুলো করছে তাতে আমরা খুশি, যে মনে হচ্ছে যে তারা আসলে আমাদের প্রত্যাশার চেয়েও নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং কাজগুলো গুছিয়ে নিচ্ছেন। বিশেষ করে আমরা 9টি ইস্যু নিয়ে আজকে এখানে কথা বলেছি, দেখলাম যে সেগুলো অনেকখানি তারা ইতিমধ্যেই বাস্তবায়নের পথে হাঁটছে। যেমন আমরা প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করার এইবারের নির্বাচনে বলেছি, তারা অলরেডি এই কাজ শুরু করে দিয়েছেন। এবং আমরা নির্বাচনের সময় যেটা দীর্ঘদিন ধরেই অপোজিশন পার্টিগুলোর দাবি ছিল, ইনক্লুডিং বিএনপি, জামাত, বিশেষ করে লাস্ট রেজিমের সময় ইলেকশনের প্রতিটি কেন্দ্রে সিসিটিভির ব্যবস্থা করা। যদিও নির্বাচন কমিশন বলেছে এটা খুব ব্যয়বহুল, কিন্তু আমার মনে হয় যে ব্যয়বহুল হলেও এটা করতে হবে। আবার তারা এটা আশ্বস্ত করেছে যে যে সমস্ত স্কুল কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে সেন্টারগুলো থাকে, এখনকার দেখা যায় ব্যবস্থায় অনেক জায়গায় ক্যামেরা থাকে, প্লাস তারা সেটি নিয়ে ভাবছে। এবং বডি অন ক্যামেরা তো প্রত্যেকটা কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে থাকতেছে। পাশাপাশি আমরা যেটা দেখেছি যে সাংবাদিকদের কেন্দ্রে অ্যাক্সেস থাকলে অনেক ধরনের অঘটন ঘটে না তাদের উপস্থিতিতে। সেক্ষেত্রে সাংবাদিকদের জন্য একটা অবাধ প্রবেশ ভোট কেন্দ্র কিংবা যে কোনো জায়গায় অনিয়মের ক্ষেত্রে কাজে যেন প্রতিবন্ধকতা তৈরি না করা হয়, সেই বিষয়টি আমরা আবেদন জানিয়েছি। একই সাথে নিবন্ধিত এবং মেইন স্ট্রিম মিডিয়া ছাড়া বিশেষ করে এখন অনেক ধরনের অনলাইন পোর্টাল মিডিয়া দেখা যায় যেগুলো আসলে ওইভাবে মান ফলো করে সাংবাদিকতা করছে না। দেখা যায় একজন ব্যক্তি একটা ফেসবুক পেজ খুলে একটা মিডিয়া দাঁড়াই গেছে, একটা ওয়েবসাইট খুলে একটা মিডিয়া দাঁড় করাই দিছে, তার সাথে ইউনোর খাতির কিংবা ডিসির খাতির তার ওইটার নাম দিয়ে সে 100 জনের কাট করাই নিল। দেখালে এই লোকগুলো আপনার অনেক সময় নির্বাচনে নির্দিষ্ট ক্যান্ডিডেটের পক্ষে কাজ করে। সেক্ষেত্রে আমরা এটা ফাইন্ড আউট করার জন্য ওনাদেরকে বলেছি যে যে সমস্ত মিডিয়াগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে সেটা আঞ্চলিক পর্যায়ে কিংবা জাতীয় পর্যায় থেকে সেই সমস্ত সাংবাদিকদের বিষয়টা যেন ওনারা বিবেচনা করে। এবং বিশেষ করে আপনারা জানেন যে জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিকভাবে বেশ উত্তাপ ছড়াচ্ছে, রাজনৈতিক দলের বক্তব্য বেশ একেবারেই বিপরীতমুখী অনেক ক্ষেত্রে। কিন্তু আমার মনে হচ্ছে যে এটা শুধুমাত্র কথার বাকযুদ্ধ, প্রকৃত অর্থে সবাই আগামী জাতীয় নির্বাচন নিয়ে ফোকাস দিচ্ছে। তো সেই ক্ষেত্রে এখন নির্বাচন কমিশন আসলে কি ভাবছে এই বাস্তবতায় আগামী ফেব্রুয়ারিতে ন্যাশনাল ইলেকশন হলে তার আগে কি আর একটা গণভোট করার প্রস্তুতি ওনাদের আছে কিনা, ওনারা পারবে কিনা, নাকি জাতীয় নির্বাচনটাকে ওনারা প্রেফারেন্স দিচ্ছে। তারা এটা বলেছে যেহেতু জুলাই সনদের বাস্তবায়নটা সরকার করবে, আমরা ঐক্যমত্য কমিশন থেকে মূলত সরকারকে তাদের উপরেই সিদ্ধান্তটা দিয়েছে যে তারা সিদ্ধান্ত নিবে যে কি প্রক্রিয়ায় বাস্তবায়নটা করবে বা কখন করবে। সেক্ষেত্রে সরকারের নির্দেশনার দিকেই তারা চেয়ে আছে, কিন্তু তারাও আসলে প্রকারান্তে, এটা তো আমরা বুঝি, তারাও সেটা তো বাস্তবতাটা স্বীকার করবে যে এখনকার বাস্তবতায় দুটি ভোট করা ওই বাস্তবতাটা আসলে নাই। সর্বোপরি আমরা যেটা নির্বাচন কমিশনের দীর্ঘদিন ধরেই বলে আসছিলাম যে নির্বাচন কমিশন বা নির্বাচনটা যেন কালো টাকা, পেশি শক্তি মুক্ত এবং একটা ভয় ভীতি মুক্ত একটা উৎসব মুখর পরিবেশে যেন নির্বাচনটা হয়, সেই জায়গা থেকে আমরা আমাদের সহায়তা করব। এবং একই সাথে বিশেষ করে আমরা যেটা জানি যে ধর নির্বাচন কমিশনের আপনার গেজেটে না থাকলে সাধারণত প্রতীক পাওয়া যায় না বা ওইটার মধ্যে থেকে নিতে হয়। যেমন আমরা যে মার্কাটা নিয়েছি আমাদের দলের মার্কার ট্রাক, এটি কিন্তু আমরা আসলে চয়েস করে দেই নাই, এটা আমাদের ওই মার্কার ইয়ে থেকে সিলেকশন করা হয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোরও উচিত হবে না যে কোনো একটা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে বা স্বার্থ নিয়ে আসলে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা। কারণ এই নির্বাচন কমিশন কিন্তু ফ্যাসিবাদের পতনের পরে বর্তমান অংশীজনদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে গঠন করা হয়েছে এবং তারা এখন পর্যন্ত ন্যাশনাল কিংবা লোকাল কোনো ইলেকশন হোল্ড করে নাই। সুতরাং তাদের অনিয়ম, স্বজনপ্রীতি এগুলো তো আমরা দেখি নাই। আমরা যদি আগে নির্বাচন কমিশনকে বিতর্কিত করি তাহলে তো আসলে তারা একটা ভালো নির্বাচন করতে পারবে না। এবং আমরাও তাদেরকে এটা বলেছি যে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের এই ঐতিহাসিক পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে তারা যেন মেরুদণ্ড সোজা করে সিদ্ধান্ত নেন। আমরা চাই অভ্যুত্থানের পরে অন্তত নির্বাচন কমিশন সেইভাবে প্রতিষ্ঠিত হোক এবং তার সেই ভাবমূর্তিটা আগামী নির্বাচনের মধ্যে দিয়ে দেশবাসী তথা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরুক। এবং একই সাথে এটা একটা ওপেন সিক্রেট, রাজনৈতিক দল, সরকার, ইলেকশন কমিশন সবাই ধরেন বিভিন্নভাবে আলাপ আলোচনা হচ্ছে যে আগামী নির্বাচনে অংশগ্রহণমূলক বলতে আসলে বাংলাদেশের ইলেকশন গুলো আসলে আমরা দেখি যে আমাদের এই বিদেশি বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো যদিও তাদের দেশের নির্বাচন নিয়ে আমরা কথাও বলতে পারি না, আমাদের অ্যাম্বাসেডররা কোনোদিন ওই দেশে ইলেকশন কমিশনের সাথে একটা মিটিং করতে পারে কিনা আমরা জানি না, কিংবা ইলেকশন নিয়ে কোনো সাজেশন দিতে পারে কিনা আমরা জানি না। কিন্তু আমাদের ইলেকশন নিয়ে অনেক ধরনের প্রস্তাবনা দেয়, এখানে অংশগ্রহণমূলক হতে হবে, অমুককে নিতে হবে, তমুককে নিতে হবে। সেক্ষেত্রে আমরা পরিষ্কারভাবেই বলেছি যে এই 24-এর মধ্যে দিয়ে পরাজিত ফ্যাসিস্ট শক্তি যে যাদের মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে, যারা আইনগতভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ, কোন বিদেশি যদি সেই সমস্ত বিষয়ে প্রশ্ন করে তারা যেন তাদের ক্লিয়ার করে বাংলাদেশের জনগণের আপনার অবস্থানটা যেন ব্যক্ত করে যে বাংলাদেশের জনগণ এই ফ্যাসিবাদী শক্তিকে প্রত্যাখ্যান করেছে
আইনগতভাবে তাদের বিচার হচ্ছে, সুতরাং তারা যেন নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ না পায়। একইভাবে জাতীয় পার্টি সহ কার্যত নামে 14 দল থাকলেও আসলে বাটি চালান দিলেও কিন্তু এই 14 দলের 14টা দল বা অফিস টফিস আপনারা খুঁজে পাবেন না। তো সেই জায়গা থেকে আমরা যেটা দেখেছি যে আসলে এখানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মূল নেক্সাসটা ছিল পাওয়ার পার্টি এবং অপোজিশন। সেই জায়গাতে আমরা জাতীয় পার্টির বিষয়ে আমরা বলেছি যে নির্বাচনে যারা অংশগ্রহণ করার সুযোগ না পায় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। নির্বাচন কমিশন পরিষ্কারভাবে বলেছে যে তারা আসলে কোন রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করতে পারে না, এটা সিদ্ধান্ত দিতে হবে সরকারকে অথবা আদালতকে। তাই আমরা সরকারের প্রতিও আমরা আহ্বান জানাই, সরকার যদি আগামীতে একটা শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় তাহলে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিকেও যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মানবতা বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি করে এবং জাতীয় পার্টির যে সমস্ত নেতা কর্মীদের বিরুদ্ধে খুনের মামলা আছে, দুর্নীতির মামলা আছে, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। আমরা নির্বাচন নিয়ে যেমন আশাবাদী, আপনারা জানেন যে ছোট বড় সকল দলের প্রার্থীরা এখন ফুল সুইং এ কিন্তু মাঠে কাজ করে বেড়াচ্ছে, প্রচার প্রচারণা গণসংযোগে। সেক্ষেত্রে এখন এই জুলাই সনদ নিয়ে যদি এই বিভক্তি বিভাজনের জায়গাটা থাকে তাহলে কিন্তু ইলেকশনটা যথাসময় হবে না, নির্বাচন বাধাগ্রস্ত হবে। আর নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কিন্তু রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, সরকার এবং সর্বোপরি দেশ একটা চরম বিপদের সম্মুখীন হবে, বিপর্যয়ের সম্মুখীন হবে। সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনকেও বলেছি নির্বাচনের 1 মাস আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হলে সেই ক্ষেত্রে তাদের একটা ভূমিকা নেওয়ার সুযোগ আছে। কাজে তারা যেন সরকার প্রধানের সাথে সেই বিষয়ে আলাপ আলোচনা করে তাদের নির্বাচনী কাজগুলো এগিয়ে নেন, পার্টিগুলোর সাথে যেন ডায়লগ শুরু করেন। এবং তারা বলেছে নিবন্ধন প্রক্রিয়াটা খুব অল্প সময়ের মধ্যে শেষ হলে তারা পার্টিগুলোর সাথে আনুষ্ঠানিকভাবে ডায়লগ প্রক্রিয়া শেষ করবে। এবং সরকারকে আমরা বলতে চাই এখন আমরা নির্বাচনের দিকে হাঁটতে চাই, আর ডানে বামে নয়, এখন সোজা নির্বাচনের দিকে আমাদেরকে হাঁটতে হবে। এবং ওই নির্বাচনের ভোটের মাঠে জুলাই সনদ, জাতীয় নির্বাচন সব বিষয় আসলে ফয়সালা হবে।